মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দেশেও। বিশেষ করে অকটেন সংকটে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। রাজধানীসহ দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে অকটেনের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে একাধিক পাম্প ঘুরেও মিলছে না জ্বালানি। কয়েক বছর আগেও অকটেনের অধিকাংশ চাহিদাই পূরণ হতো দেশীয় উৎস থেকে। ৮০% বেশি অকটেন পাওয়া যেত দেশের গ্যাস ক্ষেত্রে প্রাপ্ত উপজাত কনডেনসেট প্রক্রিয়াজাত করে। সে সঙ্গে মিলত পেট্রোলের মোট চাহিদার পুরোটাই। তবে সাম্প্রতিককালে গ্যাসের উৎপাদন কমেছে কনডেনসেট উৎপাদন, আর এতে বাড়ছে অকটেনের আমদানি নির্ভরতা। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী অর্থবছরের প্রথম ৬ মাসে কনডেনসেট উৎপাদনের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৯৫.৯৮ মেট্রিক টন। অর্থাৎ চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে গ্যাস ক্ষেত্রের এই উপজাতের উৎপাদন হ্রাস পেয়েছে প্রায় ২১%। সময়টাতে আসলে আমাদের দেশের ভিতরে তেলের কোনো রিজার্ভ আছে কিনা, তো সেটাও আমরা সেভাবে এক্সপ্লোর করিনি। তো এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমার কাছে মনে হয় যে আসলে অন্তত গ্যাসের সংকট আমরা ইজিলি মোকাবেলা করতে পারতাম যদি আমাদের দেশের ভিতরে যে গ্যাসের রিজার্ভ রয়েছে সেখান থেকে উৎপাদনটা বাড়াতে পারতাম, বা নতুন কোথায় রিজার্ভ থাকতে পারে তো সেগুলো যদি আমরা অনুসন্ধান করতে পারতাম। বর্তমানে দেশে অকটেনের চাহিদা বেড়েই চলেছে। ২০২০-২১ অর্থবছরে যেখানে চাহিদা ছিল ৩ লাখ টনের কিছু বেশি, ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ৪,১৫,০০০ টন ছাড়িয়েছে। ৪ বছরের ব্যবধানে দেশে অকটেনের চাহিদা বেড়েছে প্রায় ৩৫%। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সংকটের মূল কারণ দেশীয় উৎপাদন কমে যাওয়া এবং আমদানি নির্ভরতা বৃদ্ধি। এই গ্যাসের যদি আমরা অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে পারতাম তাহলে সেক্ষেত্রে আসলে এই গ্যাসের আমদানি নির্ভরতা সেটা কমানো যেত, এবং এই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ সেটার কারণে যে আসলে গ্যাসের সাপ্লাই চেইনে যে প্রবলেম তৈরি হয়েছে সেটা কিন্তু এড়ানো যেত। আর যেহেতু আমরা জ্বালানির তেল খুব একটা উৎপাদন করি না, খুবই সামান্য পরিমাণে আসলে করে উৎপাদিত হয়। তো সেটা দিয়ে আসলে তো খুব একটা চাহিদা মেটানো যায় না। মানে স্থানীয় চাহিদাই মেটানো সম্ভব নয়। সব মিলিয়ে দেশীয় উৎপাদন কমে যাওয়া, আমদানিতে বিলম্ব এবং বৈশ্বিক অস্থিরতার প্রভাবে অকটেন সংকট এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সমাধান না হলে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তারেক হোসেন, বাংলা নিউজ।